নীলফামারীতে সেচ প্রকল্পের বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। এতে তলিয়ে গেছে প্রায় ৫০০ বিঘা জমির আলু ও সরিষা ক্ষেত। স্থানীয়রা জানিয়েছেন, প্রথমে বাঁধে ফাটলের লক্ষণ দেখা গিয়েছিল। বিষয়টি তৎক্ষণাৎ পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে বারবার ফোন করে জানানো হয়েছিল। তবে কর্তৃপক্ষ যথাযথ সময়ে ব্যবস্থা নেয়ার আগেই পানির প্রবল চাপে সিন্ধু এলাকার বাঁধে প্রায় ৩০ মিটার অংশ ভেঙে গেলে হু হু করে পানি ঢুকতে শুরু করে লোকালয় ও ফসলি জমিতে। সেচ প্রকল্পের বাঁধ ভেঙে যাওয়ার খবর শুনে দ্রুতই যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। না, আসলে আমরা তো জানুয়ারি ১ তারিখ থেকে ক্যানেলটা খুলে দিছি। তো ক্যানেলের পানিটা একটু বেশি ছিল, তো বেশি থাকছিল এবং যখন আসলে এটা আমরা তো আসলে আমাদের এখানে ক্যানেলের লোক আছে, তারা তো এটা অবজার্ভ করে, এটা আসলে হঠাৎ করে হয়ে গেছে। মানে অনেক জায়গায় তো এরকম মানে এই এক জায়গাটাতে এটা হয়েছে, মানে হঠাৎ করে এটা আসলে হয়তো ইঁদুরের গর্ত থাকতে পারে, যেহেতু জিনিসটা শুকনা ছিল, এই কারণে এটা হঠাৎ করে হয়ে গেছে। মানে এই জায়গা তো তারা রেগুলারই মনিটরিং করছে, মূলত ইঁদুরের গর্ত বা পাইপ থাকতে পারে, এটা হয়েছে। আমরা এটা ইনভেস্টিগেট করতেছি। আমরা অলরেডি জিও ব্যাগ আনতেছি, এখানে ১৫০০ জিও ব্যাগ আনতেছি এবং আমরা বালু ভর্তি করে প্রথমে যেহেতু এটা অলরেডি নিচ থেকে এটা আসলে ব্রিজ হয়ে গেছে, আমরা এটা ফিল আপ করে দ্রুত এটা বন্ধ করব, যাতে পানি চলাচলটা বন্ধ করা হয়। না হলে যেটা হবে যে আমরা পানি ছাড়লে তো আসলে এখান থেকে পানি যেতেই থাকবে এবং আরও এলাকা প্লাবিত হতে পারে।